নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি, হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে একটা বিরাট সংখ্যক নিয়োগ হচ্ছে, যার পুরো ডিটেলস নোটিফিকেশান আমি আপনাদের আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবে, কী ফেস এবং কী তার ক্রাইটেরিয়া, কী যোগ্যতা আছে, সেগুলো সবই কিন্তু আমি ডিটেলস আলোচনা করব। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান বিলটিকে অন করে রাখুন। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, পুরো ডিটেলস আলোচনা করে দিই। এখন নোটিফিকেশানটা বেরিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে। অ্যাপ্লাই করতে হবে আপনাদের অনলাইনে। যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো হচ্ছে রিফাইনারিজ ডিভিশনে আছে HPCL, মানে হিন্দুস্তান পেট্রোলিয়ামের রিফাইনারিজ যে ডিভিশনটা আছে সেখানে আপনাদের ভ্যাকেন্সিটা আছে। লাস্ট ডেট কিন্তু 21 মে, 21 মে এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে। কি কি পোস্ট আছে সেগুলো আমি আপনাদের আগে ডিটেলস আলোচনা করে দিই। প্রথমেই পাবো আমরা জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল। সেক্ষেত্রে আপনাদের স্যালারি হবে 30,000 থেকে 1,20,000। ভ্যাকেন্সি কিন্তু আছে ভ্যাকেন্সি আছে 11, মানে 11টা ভ্যাকেন্সি আছে এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 25। মনে রাখবেন SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। 3 বছরের যদি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য বেরিয়েছে, বেতন সেম। এখানে আছে আপনাদের ভ্যাকেন্সি 17টা ভ্যাকেন্সি আছে এবং আপনাদের এজ যদি 25 হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 3 বছরে যদি আপনাদের ডিপ্লোমা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন। জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে বেতন কিন্তু সেম। 6টা পোস্ট আছে, 25 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যালের জন্য 41টা সিট আছে, বড় সিট কিন্তু এখানে। 30 থেকে 1,20,000 টাকা পর্যন্ত মাইনে হবে। 25 বছর বয়স পর্যন্ত আছে আপনাদের। 3 বছরে যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে কেমিক্যালে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটির জন্য আপনাদের 28টা পোস্ট আছে, 25 বছর বয়স পর্যন্ত। যদি আপনাদের যে কোনো শাখায় যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং ডিপ্লোমা করা থাকে ফায়ার অ্যান্ড সেফটিতে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইবার দেখুন, এই যে অ্যাপ্লিকেশনটা করবেন মনে রাখবেন যে মার্কসগুলো যে আপনাদের ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন আছে সেক্ষেত্রে আপনাদের 60% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু SC ST OBCদের জন্য কিন্তু 50% মার্কস করা আছে। এছাড়া আপনাদের যদি আপনাদের শর্টলিস্ট যখন করা হবে, শর্টলিস্ট করার পর আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে। টেস্টের পর আপনাদের যখন আপনারা টেস্টে কোয়ালিফাই করবেন সেক্ষেত্রে আপনাদের গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক হবে। এরপর আপনাদের স্কিল টেস্ট হবে, তারপর আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের পরে মেডিকেল টেস্টও হবে। তো কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা দুটো ফেজে হবে। প্রথম ফেজটা হবে জেনারেল অ্যাপটিটিউডের আর সেকেন্ড ফেজটা হবে টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজের। মানে প্রথমবারটা সকলের জন্য প্রায় সমান হবে এবং পরবর্তী যেটা স্টেপ হবে সেটা যে ডিপার্টমেন্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই ডিপার্টমেন্টের জন্য হবে। পে স্কেলটা হবে 30,000 থেকে 1,20,000 পর্যন্ত। প্রায় আপনাদের CTC হবে 10.58 লাখ, মানে 10,58,000 টাকা প্রায় আপনাদের বছরে ইনকাম আছে এখানে। এছাড়া আপনাদের দেখবেন যে নাম্বার অফ সিট যেটা আছে সেটা হচ্ছে আপনাদের টোটাল 103টে সিট আছে। টোটাল 103টে সিটের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া আছে। এইবার যখন আপনারা অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর ক্যারিয়ার সেকশানে যাবেন এবং ক্যারিয়ার সেকশানে কারেন্ট ওপেনিংস বলে একটা অপশন থাকবে, ট্যাব থাকবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডাইরেক্টলি অনলাইন। মনে রাখবেন অনলাইন অ্যাপ্লাই করার কিন্তু লাস্ট ডেট 21 মের মধ্যে কিন্তু আপনাদের অনলাইন করে দিতে হবে। এছাড়া আপনাদের যে ফিসটা লাগবে সেটা হচ্ছে আনরিজার্ভ বা OBC বা EWS যদি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে 1,180 টাকা, মানে 1,000 টাকা প্লাস 18% GST দিয়ে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। SC ST OBCর ক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট লাগছে না। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।